এসি রুমে বিলাসবহুলভাবে রাখা হয়েছে মশাদের, দেওয়া হচ্ছে গরম রক্ত, আর তা পৌঁছে যাচ্ছে একেবারে খাঁচার ভেতরে। শুধু এখানেই শেষ নয়, এসি রুমে 28 ডিগ্রি তাপমাত্রা আর 70% আর্দ্রতায় তাদের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ পরিবেশ, যেখানে নেই মাকড়সার ভয়, নেই কয়েলের ধোঁয়া, নেই মানুষের থাপ্পড়ের আতঙ্ক। মানুষের জীবন অতিষ্ঠ করা মশারা যেন একেবারে বিলাসবহুল নিরাপত্তায় দিন কাটাচ্ছে। মশাকে এমন অবস্থায় দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষের জীবন অতিষ্ঠ করা মশার জন্য এত আয়োজন কেন? এই বিলাসী পরিবেশের পেছনে আছে এক গভীর বৈজ্ঞানিক উদ্দেশ্য। শত শত কোটি টাকা খরচ করে মশাকে এভাবে লালন পালন করা হচ্ছে কোনো বিলাসিতার জন্য নয়, বরং ডেঙ্গু প্রতিরোধের এক আধুনিক কৌশল হিসেবে। এই গবেষণাগারগুলোতে এডিস মশার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এক বিশেষ ব্যাকটেরিয়া, ওলভাকিয়া। এই ব্যাকটেরিয়া মশার ভেতরে থাকা কোষের ভেতরে বসবাস করে এবং ধীরে ধীরে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে ডেঙ্গু ভাইরাস আর ঠিকভাবে বংশবৃদ্ধি করতে পারে না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সহজভাবে বললে, ওলভাকিয়া মশার কোষের ভেতরের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেমন কোলেস্টেরল ও চর্বি দখল করে নেয়। ফলে ডেঙ্গু ভাইরাস নিজের বৃদ্ধি ও বিস্তারের জন্য প্রয়োজনীয় খাবার পায় না এবং মশার শরীরেই দুর্বল হয়ে পড়ে। গবেষণার প্রাথমিক ধাপে অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে এডিস মশার ডিমের ভেতরে ওলভাকিয়া প্রবেশ করানো হয়। এরপর ল্যাবরেটরিতে সেই মশাগুলো থেকে লাখ লাখ সংক্রমিত পুরুষ ও স্ত্রী মশা উৎপাদন করা হয়। পরবর্তীতে এদের প্রকৃত পরিবেশে ছেড়ে দেওয়া হলে তারা সাধারণ মশার সঙ্গে প্রজনন করে এমন প্রজন্ম তৈরি করে যারা ডেঙ্গু ভাইরাস ছড়াতে কার্যত অক্ষম। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি খুবই কম খরচে বড় জনসংখ্যাকে সুরক্ষা দিতে সক্ষম। পুরো একটি এলাকায় এটি বাস্তবায়ন করতে মাথাপিছু খরচ পড়ে মাত্র 1 থেকে 3 মার্কিন ডলার। বাংলাদেশের মতো ডেঙ্গু প্রবণ দেশে এই বৈজ্ঞানিক কৌশল হতে পারে এক যুগান্তকারী সমাধান। এই পদ্ধতি ইতোমধ্যে ইন্দোনেশিয়ার যুগিয়াকার্তায় বড় ধরনের সফলতা দেখিয়েছে। সেখানে ডেঙ্গু সংক্রমণ প্রায় 77% পর্যন্ত কমে গেছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।